ইউন হিউক রুমে এসে বলে, আমি তোমাকে ইনজেকশন দিতে এসেছি। আর তোমার কি অনেক বেশি গরম লাগছিল যে তুমি ড্রেস চেঞ্জ করে নিয়েছো? ইয়নজা তখন বলে, হ্যাঁ। ইউন হিউক ইয়নজাকে ইনজেকশন দিতে দিতে বলে, আই এম সরি তখন ওভাবে রাগ করার জন্য। তোমার কি খিদে পেয়েছে? আমি কি তোমার জন্য কিছু কিনে নিয়ে আসবো? ইয়নজা তখন টিটিটিকে জড়িয়ে ধরে ভাবে, প্রত্যেকবার যখন আমি এই ব্যাপারে ভাবি আমার অনেক বেশি অ্যানোয়িং ফিল হয়। ইয়ন তখন ইয়নজাকে জিজ্ঞাসা করে, তুমি কি খেতে চাও? ইয়নজা তখন বলে যে আমি ডেট করতে চাই। ইয়ন তখন কথা না শোনার ভান করে বলে, ওকে, তো তুমি স্যামন খেতে চাও, আমি গিয়ে নিয়ে এসছি, তো তুমি আমার জন্য অপেক্ষা করো। ইয়নজা তখন বলে, আমি বললাম আমি ডেট করতে চাই, আর তুমি কি কখনো আগে কাউকে ডেট করনি? ইয়ন হিউক তখন বলে, ইয়নজা, ডেট করা একজন মানুষের ব্যাপার নয়, এর জন্য তো তোমার পার্টনার লাগবে, আর তোমার যদি এমনটাই পছন্দ হয়। ইয়নজা তখন ইয়ন হিউকে থামিয়ে দিয়ে পা ছুটতে ছুটতে বলে, আমি অলরেডি 20 বছরের হয়ে গেছি, তো ডেট করার জন্য আমার যাকে ইচ্ছে আমি তার সাথে দেখা করতে পারি। ইয়ন হিউক তখন বলে, তুমি এমন ভাবে বলছো যেন ডেটিং করা অনেক বেশি ইজি। আর হঠাৎ করে কেন তুমি ডেট করতে চাচ্ছ কাউকে? আর তুমি স্কুলে না গিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলে কারণ তুমি বলেছিলে তুমি এটাকে এনজয় করো। ইয়নজা তখন বলে, আমি তোমাকে বলি নাই যে আমাকে স্কুল থেকে ড্রপ আউট করিয়ে দাও। ইয়ন হিউক এতে কিছু না বললে ইয়নজা বলে, তোমার কি কিছুই বলার নাই? ইয়ন হিউক তখন ইয়নজার অনেকটাই কাছে চলে এসে বলে, হুম। এতে ইয়নজা কিছুটা ব্লাশ করতে থাকলে ও নিজের টেডি বিয়ারটাকে সামনে ধরে নেয় আর বলে, দেন আমি ডেট কি করতে পারি? ইউন হিউক তখনও কিছু না বলে শুধু ইয়নজাকেই দেখতে থাকে। ইয়নজা তখন বলে, তুমি কি কিছু বলবে না? ইউন হিউক তখন বলে, তোমার যদি ইচ্ছা করে তো তুমি করতে পারো। ইয়নজা তখন বলে, কি সত্যি? আমি জিতে কিভাবে গেলাম? আর নিজের মুখ টেডি বিয়ারের মধ্যে লুকিয়ে নেয়। যা বলে, তুমি হঠাৎ করে কথা চেঞ্জ করে নিলে যে? আমার যা ইচ্ছা আমি করবো, তাতে তোমার পছন্দ হোক বা না হোক। তুমি সত্যি একটা ওল্ড ফ্যাশন আঙ্কেল। ইউনিয়ক তখন ওখান থেকে উঠে পড়ে বলে যে, তাহলে শুয়ে পড়ো এখন। ইউনজা তখন বলে, হ্যাঁ তুমি এখনই শুয়ে পড়বে? ওকে আবার ব্ল্যাঙ্কেটটা দাও। ইউনিয়ক ইয়নজাহের পাশে শুয়ে ওকে প্যাট করতে থাকে আর ওকে গুড নাইট জানায় এবং ওকে ঘুম পাড়ানো গান শোনাতে থাকে। ইয়নজা তখন বলে, তুমি আমাকে স্টুপিড গান শোনানোটা বন্ধ কবে করবে? আমি এখন বড় হয়ে গেছি, তো আমাকে বাচ্চাদের মতো ট্রিট করো না, এটা অনেক বেশি বিরক্তিকর। আর রেগে ওর হাতে মারতে থাকে। ইয়ন তখন হেসে বলে, তোমাকে এখনো আমায় খাইয়ে দেয়া লাগে, আর তুমি যতই বড় হও না কেন আমার চোখে সবসময় তুমি বাচ্চাই থাকবে। ইয়নজা তখন রেগে বলে, আমার বয়স 30 বছর হয়ে গেলেও কি তুমি আমার এভাবে খেয়াল রাখবে? ইয়ন তখন বলে, হ্যাঁ। ইয়নজা তখন বলে, সত্যি? যদি আমি 100 বছরের হয়ে যাই তাও কি আমরা একসাথেই থাকবো? ইয়ন তখন বলে, অবশ্যই। ইয়নজা তখন বলে, তুমি যদি বৃদ্ধ হয়ে মারা যাও? ইয়ন তখন বলে, আমি মরবো না। ইয়নজা তখন হেসে বলে, তুমি কি সৃষ্টিকর্তা নাকি যে তুমি মরবে না? সবাই মারা যায়। তখন বলে, আমি এটা বলছি যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। ইয়নজা তখন বলে, তো প্রমিস করো মৃত্যু পর্যন্ত আমরা একসাথেই থাকবো। তখন হেসে বলে, এসব স্কেরি কথা বাদ দাও আর ঘুমাও। ইয়নজা তখন শুয়ে ভাবতে থাকে, ও আমার এত কেয়ার কিভাবে করে। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড, গুইয়ন ইউ কখনোই আমাকে ছেড়ে যাবে না। আর এঙ্গেজমেন্ট আমার রিয়েলিস্টিক্যালি ভাবা উচিত। এটা জাস্ট একটা উপায় যাতে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি। সময়ের সাথে যখন হিয়নের বাবা মারা যাবে, যখন আর শুধুমাত্র আমরা দুইজন থাকবো, তখন আমি ওকে নিশ্চয়ই সব কথা বলবো। আমার কথা নিশ্চয়ই হায়ন শুনবে। আর তাছাড়াও আমাদের মধ্যে সিবলিংসের থেকেও বেশি সম্পর্ক। অপরদিকে ইয়ন হিউক আস্তে করে দরজা লাগিয়ে বাইরে চলে আসে। ইয়ন হিউক অনেক ডার্ক এক্সপ্রেশন নিয়ে কারোর একটার সাথে কথা বলছিল। সে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটাকে বলে, আরো বেশি লোক লাগাও, ওকে কারোর সাথে দেখলে আমাকে রিপোর্ট করবে দ্রুত। ইয়ন হিউক এখানে মূলত ইয়নজার কথা বলছিল। ইয়ন হিউক বলে, আর বেডরুম আর বাথরুমেও সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করো। অপরদিকে ইয়নজাকে দেখি যে টেডিটাকে জড়িয়ে ধরে শুয়েছিল আর আবছাভাবে বলতে থাকে, আই লাইক ইউ। পরের দিন সকালে ইয়নজা উঠে নিজেকে বলতে থাকে, কতক্ষণ ঘুমিয়েছিলে তুমি? আর হিয়নকে যাওয়ার সময় খেয়ে গিয়েছে। আর মনে মনে ভাবতে থাকে, আমার কি রান্না শেখা উচিত। আর আমি নিশ্চিত আমি নিজে হাতে হিয়নের জন্য রান্না করলে হিয়নের অনেক বেশি পছন্দ হবে। আর আমার অনেক খারাপও লাগছে কালকে ওভাবে হিয়নের উপর রাগ করার জন্য। হিয়নসে এসব কিছু ভাবতে ভাবতে ফোনের রেসিপি খুঁজছিল।
ইউনসা তখন অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, কারণ ওর সামনে একটা পোস্ট চলে এসে যেখানে ইয়ন হিউককে তার ফিয়ান্সের সাথে দেখা যায়। আর সেখানে বলা হচ্ছিল ইয়ন হিউক নাকি তার ফিয়ান্সের সাথে কোনো একটা হোটেলে ডেটে গিয়েছে।